প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু তাহের, বি অনার্স অ্যান্ড এম এ ইন ইংলিশ সহকারী শিক্ষক, বারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়। আজকে আমি তোমাদের পোস্ট মডিফায়ারের উপরে ক্লাস নেব। তো চলো দেখি পোস্ট মডিফায়ারের মধ্যে কি কি রয়েছে। অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশনাল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, পার্টিসিপলস, অ্যাপোজিটিভস, রিলেটিভ ক্লাস, এক্সেট্রা। প্রথমে অ্যাডজেক্টিভ, যেমন রাইট, রং, পোর, মাস, লেস, ন্যাচারাল, ফাইন, গুড, এক্সেট্রা। তো এখন আমরা এক্সাম্পল দেখি। অন, আই সি দ্য স্টেটমেন্ট, আমি দেখি বিবরণীটা ড্যাশ। ইউজ অ্যাডজেক্টিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন। এখন বলা হয়েছে এখানে স্টেটমেন্টকে পোস্ট মডিফাই করবে, অর্থাৎ গুণান্বিত করবে এমন একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। তাহলে আই সি দ্য স্টেটমেন্ট রং, কিংবা আই সি দ্য স্টেটমেন্ট পোর, দুইটাই কারেক্ট। তাহলে অ্যান্সার পোর। অ্যাডভার্ব, যেমন বিহাইন্ড, ফরওয়ার্ড, অ্যাবোভ, ভেরি, বিউটিফুলি, রেগুলারলি, এক্সেট্রা। নাম্বার 2, দ্য রাইটিং ড্যাশ মাস্ট বি নোটেড। ইউজ অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই দ্য নাউন। এখানে রাইটিংটা হচ্ছে নাউন। এখন উপরের এই অ্যাডভার্ব থেকে এমন একটা অ্যাডভার্ব ব্যবহার করতে হবে যেটা রাইটিং নাউনকে পোস্ট মডিফাই করে কিংবা গুণান্বিত করে। দ্য রাইটিং অ্যাবোভ, উপরের লেখাটা মাস্ট বি নোটেড, অবশ্য লক্ষ্য করতে হবে। তাহলে অ্যান্সার অ্যাবোভ। প্রিপজিশনাল ফ্রেজ, যেমন ইন ভেইন, অন ফুট, অন দ্য ভ্যান, এক্সেট্রা। নাম্বার 3, দ্য ম্যান ড্যাশ ইজ নট পায়াস। ইউজ প্রিপজিশনাল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য নাউন। এখন দ্য ম্যান অন দ্য ভ্যান, ভ্যানের পরে লোকটা ইজ নট পায়াস, ধার্মিক নয়। তাহলে অন দ্য ভ্যান, এখানে এই ম্যানকে পোস্ট মডিফাই করলো কিংবা গুণান্বিত করলো। তাহলে অ্যান্সার অন দ্য ভ্যান। এবার ইনফিনিটিভ ফ্রেজ, অর্থাৎ 2+V1, যেমন টু গো, টু সি, টু মিট, টু ডিসকাস, এক্সেট্রা। নাম্বার 4, আই গো দেয়ার ড্যাশ মাই মাদার। ইউজ ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন। ইনফিনিটিভ বললেই 2+V1। তাহলে আই গো দেয়ার, আমি তথায় যাই, টু সি মাই মাদার, কিংবা টু মিট মাই মাদার, টু ডিসকাস মাই মাদার। তাহলে আমরা টু সিটা নিতে পারি। আই গো দেয়ার টু সি মাই মাদার, অ্যান্সার টু সি। পার্টিসিপলস, পার্টিসিপল আবার 3 প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানেই ভার্ব আইএনজি, পাস্ট পার্টিসিপল মানেই V3, যেমন ব্রোকেন। পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস V3, হ্যাভিং ডান। নাম্বার 5, আই স হিম। ইউজ প্রেজেন্ট পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য নাউন, অর্থাৎ এখানে ভার্ব আইএনজি ব্যবহার করতে বলা হয়েছে। আই স হিম গোয়িং, তাহলে আনসার গোয়িং। কিংবা আই স হিম রিডিং, আমি তাকে দেখলাম পড়তে। আই স হিম রানিং, আমি তাকে দেখলাম দৌড়াতে। যে কোনো একটা নিলেই হবে। তাহলে অ্যান্সার আই স হিম গোয়িং, অ্যান্সার গোয়িং। নাম্বার 6, হি স দ্য চেয়ার ড্যাশ। ইউজ পাস্ট পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য নাউন। হি স দ্য চেয়ার ড্যাশ, আমরা ব্রোকেন নিতে পারি। হি স দ্য চেয়ার ব্রোকেন, সে দেখলো চেয়ারটা ভাঙা। তাহলে অ্যান্সার ব্রোকেন। এখানে ব্রোকেন পাস্ট পার্টিসিপলটা চেয়ার নাউনকে পোস্ট মডিফাই করলো কিংবা গুণান্বিত করলো। নাম্বার 7, ড্যাশ দ্য ওয়ার্ক আই ওয়েন্ট অ্যাওয়ে। ইউজ পারফেক্ট পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য নাউন। আমরা এখানে দেখেছি পাস্ট পার্টিসিপল মানে V3, আর পারফেক্ট পার্টিসিপল মানে হ্যাভিং প্লাস V3, যেমন হ্যাভিং ডান। তো এখানে বলেছে ড্যাশ দ্য ওয়ার্ক আই ওয়েন্ট অ্যাওয়ে। ইউজ পারফেক্ট পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য নাউন। আর পারফেক্ট পার্টিসিপল মানেই হ্যাভিং প্লাস V3, হ্যাভিং ডান, যেমন হ্যাভিং ডান। তাহলে উত্তরটা আমরা হ্যাভিং ডানই নেই, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, কাজটা শেষ করে। আই ওয়েন্ট অ্যাওয়ে, আমি বাইরে গিয়েছিলাম।
তাহলে অ্যান্সার হ্যাভিং ডান। অ্যাপোজিটিভস, নজরুল দ্য রিবেল পোয়েট, স্টুডেন্ট দ্য ফিউচার লিডার। অ্যাপোজিটিভ মানেই এই নজরুলকে দ্য রিবেল পোয়েট ব্যাখ্যা করলো। এই ধরনের শব্দগুচ্ছ এখানে বসাতে হবে। দ্য নজরুল ড্যাশ ওয়াজ বর্ন ইন 1899, ইউজ অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন। অ্যাপোজিটিভ বললেই এরকম ব্যাখ্যামূলক শব্দ ব্যবহার করতে হবে। নজরুল দ্য রিবেল পোয়েট ওয়াজ বর্ন ইন 1899, তাহলে আনসার দ্য রিবেল পোয়েট। ক্লাস, পার্সন থাকলে হু, টাইম থাকলে হোয়েন, প্লেস থাকলে হোয়ার। নাম্বার 9, আই নো দ্য বয় ড্যাশ, ইউজ ক্লাস টু পোস্ট মডিফাই দ্য নাউন। এখন আগেই বলেছি যদি পার্সন বোঝায় তাহলে হু, এখানে বয় পার্সন, তাহলে হু দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি এবং আরেকটা বাক্য দিতে পারি। আই নো দ্য বয় হু স্টোল মাই বুক, আমি ছেলেটাকে চিনি যে আমার বই চুরি করেছিল, তাহলে আনসার হু স্টোল মাই বুক। এবার ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ার মানেই ভেরি, মাস, মোর, লেস, সো, টু। আমরা প্রথমে ভেরি দিয়ে চেষ্টা করব, তারপর না হলে অন্যগুলো। নাম্বার 10, হি ইজ এ ড্যাশ পোর স্টুডেন্ট, হি ইজ এ ভেরি পোর স্টুডেন্ট। আমরা প্রশ্নটা আরেকবার পড়ি, হি ইজ এ ড্যাশ পোর স্টুডেন্ট, ইউজ অ্যাডভার্ব কিংবা অ্যাডজেক্টিভ টু ইন্টেন্সিফাই দ্য নাউন। এখানে পোর নাউনটাকে ইন্টেন্সিফাই করবে এমন একটা শব্দ, অর্থাৎ ইন্টেন্সিফায়ার ভেরি, মাস, মোর, লেস, সো, টু এর থেকে বসাতে বলা হয়েছে। তাহলে হি ইজ এ ভেরি পোর স্টুডেন্ট, অ্যান্সার ভেরি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এতক্ষণ মনোযোগ সহকারে তোমরা আমার ভিডিওটি দেখেছো এবং অনেক কিছু শিখতে পেরেছো। তো যাওয়ার আগে একটা কথা বলি, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দ্য চ্যানেল। আজ এ পর্যন্তই, ভালো থেকো সবাই।